কোনোভাবেই মিডিয়া পার্সনদের ওপর যে আক্রমণ করা হয়েছে, তারা তাদের চাকরি করছিলেন, তারা তাদের জব করছিলেন, কাজ করছিলেন, খবর কভার করছিলেন, ফলে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করছি না। এই যে এক প্রকার বিশৃঙ্খলার ছবি আমরা দেখলাম, এর দায় কি বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে নিতে হবে না? যে মৌলালী যুব কেন্দ্রে এবিভিপির কোনো একটা মিটিং চলছিল, সেখান থেকে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তারা আসে করছে। এই আন্দোলনকারীদের তো চীনের দালাল, দেশদ্রোহী এসবও বলা হচ্ছে। 20 জন ছাত্র আত্মহত্যা করলো, নিট পেপার লিক, এটা একটা ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা। আরজিকর আন্দোলনের পর আবারও কলকাতা দেখলো সেই ব্যাপক ভিড়, আন্দোলন, প্রতিবাদ, মিছিল। কলকাতার বুকে যা দেখলাম তারই সঙ্গে এটাও হলো বিশৃঙ্খলার ছবি। আরজিকর আন্দোলনে কিন্তু আমরা এটা দেখিনি। তো ছাত্রদের উপর সেই স্টেক হোল্ডার যারা বামপন্থী ছাত্র সংগঠনগুলি এই ডাক দিয়েছিল আন্দোলনের, কিন্তু শেষমেশ কন্ট্রোল রাখা গেল না। এই যে এক প্রকার বিশৃঙ্খলার ছবি আমরা দেখলাম, সেটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। এটা অভিযোগ উঠছে যে বহিরাগতরা নাকি মিছিলে ঢুকে গেছিল, কিন্তু আমরা তো দেখলাম জুতো আকাশে উঠছে, লাঠিগুলো যেগুলো ফেস্টুন পতাকা নিয়ে এসেছিল সেই লাঠি পতাকা উঠছে, জলের বোতল ছুড়ে দেওয়া হচ্ছে। তো এর দায় কি বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে নিতে হবে না? দেখুন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো যুব তারা হচ্ছে যে যেহেতু আহ্বায়ক হিসেবে এই মিছিলটার কল দিয়েছে এডুকেশন সিস্টেমকে দুর্নীতি মুক্ত করার মতো একটা গুরুত্বপূর্ণ দাবিতে, তাই জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদেরকে পালন করতে হয়। প্রথম থেকে যারা মিছিলে ছিল তারা দেখেছে যে মিছিল খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে। যখন অবস্থান বিক্ষোভের জন্য যখন গোটা ধর্মতলার বিভিন্ন চত্বর অবরুদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটা খবর পাই যে মৌলালী যুব কেন্দ্রে এবিভিপির কোনো একটা মিটিং চলছিল, সেখান থেকে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তারা আসে, তারা ভেতরে ঢোকে এবং বারংবার আমাদের যে দাবির মধ্যে ছিল, আমাদের যে কি করবেন কি করবেন না সেই সমস্ত কিছু বলে দেওয়া ছিল। প্রচুর ছাত্ররা সেটা চেষ্টা করেছেন আটকানোর, কিন্তু বহু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদেরকে আমরা দেখেছি যে বিভিন্ন কিছু পুলিশের উদ্দেশ্যে ছোড়া হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে, মাইক থেকে অ্যানাউন্স করে সেগুলোকে বন্ধ করা হয়েছে। আমাদের যে নেতৃত্বরা তারা সামনের সারি থেকে বহুজনকে আইডেন্টিফাই করেছেন, করে তাদেরকে এই গোটা চত্বর থেকে বাইরে বের করে দিয়েছেন। তারপরেও সন্ধ্যার দিকে আমরা দেখি যে বিক্ষিপ্তভাবে একজন দুজন তারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদেরকেও আমরা পরবর্তীকালে আইডেন্টিফাই করে বাইরে বের করে দিই। ফলে এই জিনিসটাকে আমরাও কন্ডেম করছি। আমরা মনে করি না কোনোভাবেই মিডিয়া পার্সনদের ওপর যে আক্রমণ করা হয়েছে, তারা তাদের চাকরি করছিলেন, তারা তাদের জব করছিলেন, কাজ করছিলেন, খবর কভার করছিলেন। যদি কারণ মনে হয় যে তিনি তাকে বাইট দেবেন না, নাই দিতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে তার উপর আক্রমণ করা যায়। ফলে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করছি না। ঠিক একই রকম ভাবে হিংসাত্মক আন্দোলন এটা হবে না, সেটা আমরা প্রথম দিন থেকে বলেছি। আমরা শান্তিপূর্ণ যে অবস্থানের কল দিয়েছিলাম, আমাদের খানিকক্ষণ অবস্থান চলেছে। এই মুহূর্তে হচ্ছে যে আমরা আগামী দিনের যে প্ল্যানিং সেটা আমরা করব। কিন্তু এই পথে আন্দোলন তাহলে কোন পথে এখন? আন্দোলন আগামী দিনে আমাদের যারা উদ্যোক্তা ছিলেন যে একাধিক মিছিল, আমাদের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে আন্দোলন সংগঠিত করা, সেইগুলো হচ্ছে যে করা হবে আগামী দিনে, সেগুলো আপনারা জানতে পারবেন। কিন্তু আজকে যদি আমরা দেখি যে মাত্রায় ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক থেকে শুরু করে জনগণ একদম স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছিলেন শুধুমাত্র এই এডুকেশন সিস্টেমের এই কজটাকে প্রোটেক্ট করার জন্য, এইটার জন্য, সেইটাকে আমরা মনে করি সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে বর্তমান দিনের আন্দোলনে, এবং সেটা এক্সট্রা অক্সিজেন যোগাচ্ছে আগামী দিনের আন্দোলনে লড়াইয়ে আমাদের লড়ে যাওয়ার ক্ষেত্রে। আমরা মনে করি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেটার জন্য যারা পুলিশ প্রশাসন রয়েছে তারাও যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তারাও যাতে এদের চিহ্নিত করে সেখানে ব্যবস্থা নেয়। কারণ তাদের উদ্দেশ্যে যখন আক্রমণ জানছে, আমরা জানি আমাদের এই গুরুত্বপূর্ণ আন্দোলনকে ভাঙারও চেষ্টা চলছে। ফলে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা যেমন ব্যবস্থা গ্রহণ করছি, পুলিশ প্রশাসনও যাতে ব্যবস্থা নেয় সেটা যেন। আপনার কেন্দ্রের আশ্বাসে সোনম ওয়াংচুকও অনশন ভাঙলেন, এবং এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যরাতে এসে তিনি ভিডিও বার্তায় জানালেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে বিচার করা হবে, নিটকাণ্ডে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। তারপরেও কি ছাত্ররা বিশ্বাস করতে পারছেন না? তারপরেও রাস্তা কামড়ে পড়ে রয়েছেন কেন? অবশ্যই তার কারণ এর আগে এই সরকার আমাদের কোনো কথা শোনেননি। কৃষকদের সমস্যা, ছাত্রদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, মহিলাদের সমস্যা, আদিবাসী দলিতদের সমস্যা, অনেক আন্দোলন হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, কোনো রকম কোনো কথা শোনা হয়নি। কিন্তু বর্তমান দিনে এডুকেশন সিস্টেমের এই আন্দোলন এই পর্যায়ে গেছে যে নরেন্দ্র মোদীকে 12টার সময় লাইভ স্ট্রিমে এসে টেলিপ্রম্পটার দেখেই বলেছেন, কিন্তু 12টার সময় লাইভ স্ট্রিমে এসে ওনাকে বলতে বাধ্য হয়েছেন 2 মাস পর যে 20 জন ছাত্র আত্মহত্যা করলো এবং নিট পেপার দুর্নীতি, নিট পেপার লিক, এটা একটা ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা। তিনি তারপরে বিল পাস করাচ্ছেন। কেন এটা 2 মাস আগে করাতে পারলেন না? কেন 2 বছর আগে করাতে পারলেন না? আমরা বলছি
বলছি যে এই 20 জনের ছাত্রের প্রাণ যেত না, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি যদি সত্যি ভাবতেন। কিন্তু যে সরকার আমাদের কোনো কথা শুনতে পেত না, সেই সরকার শুনতে বাধ্য হচ্ছে। ফলে এই আন্দোলন আগামী দিনে আমাদেরকে সত্যি সত্যি অনেক বড় পথ দেখাচ্ছে, অনেক বড় দরজা খুলে দিয়েছে। দিল্লির যন্তর মন্তরে শুধু আন্দোলন নেই সীমাবদ্ধ, সেই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশের বহু জায়গায় ভারতীয় ছাত্ররা, সেখানকার ছাত্ররা এই আন্দোলনে সংহতি জানাচ্ছে। আপনারা বলছেন যে আপনাদের আন্দোলনের চাপে সরকার কোথাও গিয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে, তারা মুখ খুলতে বাধ্য হচ্ছে। উল্টো দিকে আবার আজাদি স্লোগান কেন, ইনকিলাব জিন্দাবাদ, এই সকল স্লোগান কেন, এইগুলো নিয়ে আপনাদের আন্দোলন নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানে কার কি আপত্তি আছে আমি ঠিক বলতে পারবো না। ভগৎ সিং এর দেওয়া একটা স্লোগান, সেটার মানে যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো। ফলে সেই স্লোগান নিয়ে যদি কারোর আপত্তি থাকে, আমার মনে হয় তাকে নিয়ে আমাদের আপত্তি করার প্রয়োজন। আজাদি আজাদি স্লোগান নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমার মনে হয় যে বিজেপির কিছু পোষা মিডিয়া রয়েছে, কিছু লোকজন আছে যারা আজাদির একটা অন্য মানে বার করছে। কিন্তু যারা আজাদি স্লোগান দিচ্ছেন তারা খুব নির্দিষ্টভাবে বলছেন যে তারা এই ভারতবর্ষে থেকে কোন আজাদির কথা বলছেন। মহিলা সুরক্ষার কথা বলছেন, তারা দুর্নীতিমুক্ত এডুকেশন সিস্টেম গড়ার কথা বলছেন। ফলে সেই দুর্নীতিগুলো থেকে তারা আজাদি চাইছেন, সেই অত্যাচারগুলো থেকে আজাদি চাইছেন, সেই কথা বলছেন। ফলে সেই কথার একটা অন্য মানে করে এই আন্দোলনকে ভাঙার যারা চেষ্টা করছে, আমরা মনে করি না তারা ভারতের জন্য কোনো ভালো কাজ করছেন। ভারতের জন্য, আমাদের দেশের জন্য, মানে আমাদের সব জায়গার জন্য, সেখানকার যুব সম্প্রদায় তারাই আসলে সেই দেশটাকে আগে নিয়ে যাওয়ার জন্য, শুধরানোর জন্য কাজ করছে। এই আন্দোলনকারীদের তো চীনের দালাল, দেশদ্রোহী এসবও বলা হচ্ছে। সোনাম ওয়াংচুককেও বলা হয়েছিল, আমরা দেখেছি গতকালকে বিজেপির জেপি নাড্ডা নাড্ডা। গিয়ে উনি ওনাকে স্যুপ খাওয়াচ্ছেন। তাহলে ওনাকে প্রশ্ন করা হোক চীনের দালালকে গিয়ে কেন উনি স্যুপ খাওয়াচ্ছেন। ফলে এই যে বিভিন্ন ধরনের কথাগুলো ওনারা বলছেন, সেগুলো ভিত্তিহীন। যখনই 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 সরকারের এগেনস্টে কেউ প্রশ্ন করে, তাকে দেশদ্রোহী বলে দেওয়া হয়, জেলে ইউএপিএ দিয়ে এখনো উমর খালিদকে ফেলে রাখা হয়েছে। ফলে আমরা বলছি সরকার ইজ ইকুয়াল টু আমাদের হিন্দুস্তান নয়, আমাদের ভারতবর্ষ নয়। সরকার যেই আসুক না কেন, সে 5 বছরের জন্য আসে, তাকে জনগণই ভোট দিয়ে সরকারে নিয়ে যায় জনগণের কাজ করার জন্য। ফলে আমাদের ইয়াং জেনারেশন চাইছে সত্যি সত্যি ভালো হোক যাতে দেশের, সেটার জন্য। তাহলে তারা দেশদ্রোহী নয়, তারাই আসলে দেশপ্রেমিক। যারা চাইছে না যে এই দুর্নীতিগুলো বন্ধ হোক, তারাই আসলে দেশদ্রোহী।